আমার কাঁধে ব্যাগ ছিল, মাদ্রাসার জামা কাপড় ছিল, পাঞ্জাবি ছিল, ব্যাগটা নিয়ে আনে, পকেট হাতায় সব নিয়ে আনে, কিছু টাকা ছিল, টাকা নিয়ে আনে। এর ভিতরে একজন তারা আরেকজনকে বলতেছে, এই যে মামা চশমাটা দাও। তো মানে একজন আরেকজনকে মামা বলে সম্বোধন করছে। জি জি জি, মামা। আচ্ছা, সবাই না এই কথাটা অন্য একজনও আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন, উনিও আমাদেরকে বলেছিলেন যে গাড়ির ভেতরে বসা একজন আরেকজনকে মামা বলে সম্বোধন করে, এটা তাদের কোনো কোড হতে পারে, সম্ভবত। জি জি জি, রাইট। তো বলতেছে মামা চশমাটা দাও। তো পরে একটু পরে আমাকে আমি তো তখন দেখতেছি আরেকজন একটা র্যাবের একটা পতাকা দেয় না যে ইয়ার মধ্যে মাথায়, জি জি, একটা পতাকা, প্রায় নীলমুখী পতাকাটা, এমন একটা পতাকা দিয়ে আমার চোখটা বেঁধে ফেলে। চশমা বলতে সে বুঝেছে এই পতাকাটাকে। আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটু পরে বলতেছে মামা ছুরিটা দাও। তো পরে ছুরি দেবো বলতেছে, আমি খুব ঘাবড়ে গেছি। আমি মনে করছি চোখ বেঁধে ফেলছে, হয়তো এখানে আমার কিছু করে ফেলবে, হয়তো আমি যেহেতু ব্যাগ ছিনাইয়া নিছে, হয়তো তারা গান জুটি বা এরকম হতে পারে, আমাকে চিন্তাই করছে টাকার লোভে, হতে পারে। আমি এমনটাই ভাবছি। এখনও পর্যন্ত আমি কিন্তু ভিন্ন কিছু ভাবতে পারিনি। ব্যাগ ছিনিয়ে নিছে, এরপরে সে বলতেছে ছুরিটা দাও। ছুরিটা দেওয়া বলার সাথে সাথে আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে একবারে। মানে এত দ্রুত সময়ের মধ্যে আমি এটা কল্পনাও করতে পারি না যে আমি এখন দুনিয়া থেকে চলে যাব। এটা আমি যখন ভাবছি তখন আমার পুরো শরীর, গায়ের লোম দাঁড়িয়ে গেছে, শরীর আমার ঠান্ডা হয়ে গেছে। তখন আমার অনবরত চোখের পানি পড়তেছিল। তখন আমি কাঁদা শুরু করছি। আমি ভাবতেই পারি না এত অল্প সময়ের মধ্যে কিছু একটা আমার ঘটে যাবে। তখন ছুরির কথা বলার পরে দেখি আরেকজন হ্যান্ডকাপ, আমি তো দেখি না, তখন চোখ বাঁধা ছিল, ওই যে হ্যান্ডকাপ এনে আমার হাতগুলিকে ইয়ে করে ফেললো, বেঁধে ফেললো, লক আপ করে ফেললো। পরে আমি বুঝলাম যে না, ছুরি বলতে ছুরি না, ছুরি বলতে হতো এটা। আমার স্বাভাবিক আস্তে শরীরটা কি হয়েছে, এই বাঁধার পরে তারা চট্টগ্রাম মুখী অনেক জোরছে, প্রায় মনে গতি ছিল মনে হয় 100-র মতো এরকম গাড়ি ইয়ে করছে। আর আমি একটু চিৎকারের ইয়ে করছিলাম, আওয়াজ দিতেছিলাম। আমার তো তখন বেঁধে ফেলছে, গোঙ্গানি দিতেছিলাম আর কি, চিৎকারটা হচ্ছে না ভালো করে। আমি ভাবছিলাম যেহেতু চিন্তাকারী, হয়তো চিৎকার দিলে মানুষ আসবে। যখনই চিৎকার দিছি, দুই পাশে দুজন আমাকে একবারে মুখ বেঁধে আমাকে বেদরক মারধর করছে। মানে আসলে এত পিটানি পিটাইছে সেখানে, কিল ঘুষি। আমার তখন এদিক দিয়া একটা দাঁত, কোয়ালির দাঁত ফাইটে গেছে ভিতরে, তো রক্ত পড়তেছিল। এই অবস্থায় আমি স্বাভাবিকভাবে হাত বাঁধা অবস্থায় আমি এইভাবে রক্তগুলিকে ধরে রাখছিলাম। এরপরও তো আমাকে মারতেছিল এই গাড়ির মধ্যে। একটা পর্যায়ে তারা মায়ের বন্ধ করে, মানে তারপর আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। আমাকে মেরে যখন রক্তাক্ত অবস্থা আমি পড়ে আছি, এরপরে সে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি। তো পরে আমি আমার নাম বললাম। এই নাম বলার সাথে সাথে সে বলতেছে তোর বাপ জামাত করে না রে, ফকিন্নির পুত, কুই আমার একটা গালি মারা, তোর বাপ জামাত করে না। আমার আব্বু জামাত করতো। আসলে ওই আমলে তো মানে ওটাই কি মূল অপরাধ হতে পারে, আমি এটা পরে যেটা বুঝতে পারছি আর কি। তাহলে সে আমাকে এই কোশ্চেন কেন করবে? সে আমাকে ধরছে, ধরার পরে জিজ্ঞাসা করতেছে এই তোর বাপ জামাত করে না, তোর শ্বশুর জামাত করে না রে ফকিন্নির পুত, এই কথা বলে আমাকে কি করলো, শ্বাস করা শুরু করলো। আমি তখন কাদা অবস্থায়, যখন রক্ত অবস্থায় আমার এই দিক দিয়া রক্ত পড়তেছে, আমি কাদা অবস্থায় তাকে বলতেছিলাম যে ভাইজান একটু পানি দিবেন, পানি হবে। তখন আরেকজনে বলতেছে ওই শালা চুপ কর, মুইতা দি মুতোর মুখে, পানি চাস কেন, আমাকে মানে এইভাবে গালি দেওয়া শুরু করছে। পরে আমি আর ভয়ে পানি চাই নাই। যতবারে পানি চাইতাম, পানির পিপাসা মানে প্রচণ্ড বেড়ে গেছিলো তখন।